দেখেন সাইজি তার লাস্টের অন্তরা কি বলেছে, কত সুন্দরভাবে মানুষকে তার জীবন পরিচালনা করার জন্য, আবাদত করার জন্য, উপাসনা করার জন্য উনি তাগিদ দিয়ে গেছে। আমাবর্ষা পূর্ণিমা হয়, মহাযজ্ঞ সেই দিনে উদয়। ওরে মন আমাবর্ষা পূর্ণিমা হয়, মহাযজ্ঞ সে দিনে উদয়। লালন বলে তাহার সময় দ্বন্দ্ব থাকে না, সময় গেলে সাধন হবে না। একটি মানুষ সাইজি এখানে বাবরতে এটাই বুঝিয়েছেন, একটি মানুষ যখন এই দুনিয়াবি মোহ লোভ লালসা দাবিত থাকে, তখন তার আমাবস্যা লেগে থাকে, অন্ধকার। সে লোভ লালসার মোহে ঘিরে রয়েছে, সে ওই জ্যোতিময় স্রষ্টার জ্ঞানের কাছে যাইতে পারতেছে না, কিংবা স্রষ্টার উপাসনা করার মতো মন মানসিকতা তার ভিতরে তৈরি হচ্ছে না। এখন সাইজি তার বাবরতে দেখেন কত সুন্দরভাবে বুঝিয়েছে, একজন মানুষ এই দুনিয়াবি মোহতে যখন আবদ্ধ থাকে, সে আমাবস্যায় দাবিত থাকে। যখন তিনি কোনো গুরুর পায়রমি করে, কিংবা কোনো গুরুর সঙ্গ করে সে নিজেকে বিলিয়ে দিয়ে ওই গুরুর কাছ থেকে যে জ্ঞান তার ভিতরে প্রতিষ্ঠিত হবে, যেদিন গুরুময় জ্ঞান তার ভিতরে প্রতিষ্ঠিত হবে, তখনই সে পূর্ণিমার আলোয় আলোকিত হবে। সেদিন মহাযোগ সেই দিনই উদয়। তার মানে মহাযোগ মানে তোমার জীবনে অন্ধকার কেটে আলোকময় দিন আসছে, সেদিন তোমার জন্য মহাযোগ। প্রভু নিজেই তোমার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। লালন বলে তাহার সময় কোনো দ্বন্দ্ব থাকে না। কেন থাকে না? প্রভুর জ্ঞান আমার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাই আর কোনো দ্বন্দ্ব থাকে না। ওই প্রভু যা বলে, যা করতে বলেছেন, আমি তাই করি। ওই প্রভুর রঙে রঞ্জিত হয়ে গেছি, প্রভুকে আমার ভিতরে প্রতিষ্ঠিত করে ফেলেছি। এখন আমি যা বলি প্রভুর কথা বলি, আমি যা বলি প্রভুর জ্ঞান বলি, আমি মানুষকে যেই জ্ঞান দেই সেটা প্রভুর জ্ঞান। আমার বলতে আর কিছু থাকে না, তখন সে আর আমার মাঝে কোনো দ্বন্দ্ব থাকে না। আমার রাসূল কিংবা আমার নবী, তার ভিতরে তার সাথে আল্লাহর কোনো পার্থক্য নেই। তাই সাইজি আরেকটা জায়গায় বলে গেছেন, যেই মুর্শিদ সেই রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এমন কথা লালন কই না, আল্লাহর কুরআনে কয়, পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। আমার আল্লাহ বলেন, কোনো বান্দা যদি আমার উপাসনা করতে করতে, আমাকে ডাকতে ডাকতে
সে আমাকে খুঁজতে খুঁজতে আমার এশকে ফানা হয়ে যায়, সে নিজেই আমার রঙে রঞ্জিত হয়ে যায়, তাহলে আল্লাহ আল্লাহ বলতে বলতে সে নিজেই কখন যেন আল্লাহময় হয়ে যায়। যখন আল্লাহময় হয়ে যায়, আমি আর তার ভিতরে কোনো পার্থক্য থাকে না। আমার কথাই তার কথা, আমার বলাই তার বলা। তাই আল্লাহ পাক বলেছেন, মোহাম্মদ যা কিছু বলে তা আমারই কথা। জয় গুরু। আশা করি ক্ষুদ্র জ্ঞানে যা দিয়েছি, হয়তো আমার জ্ঞান তত নাই, আপনারা বুঝে শুনে কমেন্ট করবেন, বাজে কমেন্ট করবেন না। জয় গুরু। সবাই ভালো থাকবেন। পৃথিবীর সকল সৃষ্টির কল্যাণ হোক। জয় গুরু।